আবারও চলে এসেছি একদম নতুন একটি ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো আই মে লাভ ইউ। ড্রামাটি বেশ মজার আর রোমান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের হিরোইন শিনকে দেখি। শিন আমাদের ওর গল্প শোনায়। ও বলে, আমি যে ছেলেকে পছন্দ করি ও আমার বান্ধবী ইউনজুকে পছন্দ করে। তবে মজার বিষয় হলো আমার বান্ধবী অন্য একজনকে পছন্দ করে। তাই ও আমার ক্রাশকে রিজেক্ট করে সেই ছেলেকে বিয়ে করে নিয়েছে। ফলে আমি আরও একটি সুযোগ পেয়ে গেছি আমার ক্রাশকে পটানোর জন্য। পরের সিনে আমাদের হিরো ইউকে দেখি। ইউ হলো টাইমস কোম্পানির সিও, সাথে একজন ফিল্ম প্রডিউসার। একটু পর শিন ওর জন্য কেক নিয়ে আসে। এতে আমরা বুঝতে পারি শিন আসলে ইউকেই পছন্দ করে, আর ইউর কোম্পানিতেই ও স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করে। ইউ ওর থেকে কেকটা নেয় না। শিন বলে, মন ভাঙা এতটাও খারাপ না। ইউ বলে, তুমি বারবার মন ভাঙার কথাটা কেন নিয়ে আসো? ফ্ল্যাশব্যাকে আমাদের 6 মাস আগের কাহিনী দেখানো হয়। শিন এসে বলেছিল, তুমি তো আমার বান্ধবীকে পছন্দ করো, ওকে মানাতে আমি তোমার সাহায্য করব। এতে ইউ রাজি হয়ে যায়। আসলে এটা তো একটা বাহানা ছিল। শিন ওর আশেপাশে থাকার জন্যই এখানে কাজ নিয়েছে। তবে ইউ ওর ভালোবাসাটা বুঝেই না। কাজ শেষে শিন ইউর সাথে যাওয়ার জন্য মিথ্যে বলে, আমার গাড়িটা আজ আনিনি, আমি কি তোমার সাথে যেতে পারি? আমি নিজেই গাড়ি চালিয়ে নিব। শিন তো ভেবে নেয় ইউ ওকে গাড়ি চালাতে দিবে না, ও গার্লফ্রেন্ড হয়ে ওর পাশে বসবে। তবে ওর স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। ইউ ওকে গাড়ির চাবি দেয় চালানোর জন্য। বেচারি তো কিছুই করতে পারছিল না, এমনকি সিট বেল্টটাও বাঁধতে পারছিল না। এটা দেখে ইউ ওর সাহায্য করতে আসে। ওকে এতটা কাছে দেখে শিন খুবই নার্ভাস হয়ে যায়। যাই হোক, ও যখন পার্কিং লট থেকে বের হচ্ছিল, ও দেখে ইউর অ্যাসিস্ট্যান্ট গাও দেখে ফেলেছে যে শিন গাড়ি এনেও মিথ্যে বলেছে। শিন জলদি গাড়িটা ঘুরিয়ে নেয় যেন ইউ এটা না দেখে। পরদিন শিন অ্যাসিস্ট্যান্ট গাওয়ের জন্য খাবার নিয়ে যায়, মানে ওকে পাম দেওয়ার জন্য, যেন গাও ইউকে গতকালের গাড়ির ব্যাপারটা না বলে। তখনই ইউ এসে দেখে ফেলে শিন গাওয়ের জন্য খাবার এনেছে। এতে ইউ ভুল ভেবে নেয় নিশ্চয়ই ওদের মাঝে কিছু চলছে। একটু পর ও শিনের পোস্ট দেখে, যেখানে শিন লিখেছে, রিসেন্টলি আমি একটা জিনিস কিনেছি, ফলে আমি গরিব হয়ে গেছি। ইউ ভাবে, ও যদি গরিবই হয়ে যায়, গাওয়ের জন্য এত ভালো খাবার কিভাবে আনলো? এই ব্যাপারটা ওর পেটে গুলাচ্ছিল। তাই ও শিনের পোস্টে কমেন্ট করে দেয়, আমার তো মনে হয় না তুমি গরিব হয়ে গেছো। এটা দেখে তো অফিসের সবাই কথা বলতে থাকে, কি ব্যাপার, এই প্রথমবার বস কারো পোস্টে কমেন্ট করলো, ওদের মাঝে কি কিছু চলছে? সবাই অবাক হয়ে শিনের দিকে তাকিয়ে থাকে। এর মাঝে ওদের লিডার ওদেরকে মিটিংয়ে ডাকে। উনি বলে, প্রথমে মিস্টার ইউ আমাদের কাজ পছন্দই করছিল না, তবে এখন আমাদেরকে একটি সুযোগ দিতে রাজি হয়েছে। কারো কাছে ভালো কোনো আইডিয়া থাকলে তোমরা নিজে গিয়ে মিস্টার ইউর সাথে দেখা করতে পারো। শিন ভাবতে থাকে, এটা আমার কাছে ভালো একটি সুযোগ। আমাকে ভালো কোনো স্ক্রিপ্ট লিখতে হবে যেন ইউকে ইমপ্রেস করতে পারি। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। শিন তো ইউর পিছে পড়েই ছিল, যেটা ইউও খেয়াল করে। একদিন ও জিমে গিয়ে ছবি তুলে পোস্ট করে যেন ইউও এখানে চলে আসে। অনেক সময় পার হওয়ার পরও ইউ আসছিল না। শিন ভাবে, ও যদি আর 2 মিনিটের মাঝে না আসছে আমি চলে যাব। তখনই এখানে ইউ চলে আসে। ওকে দেখে শিন ঘাবড়ে পড়েই যাচ্ছিল, তবে ইউ ওকে ধরে ফেলে। শিন ওর পিছু এসে বলে, আমার নোভেল যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তুমি কি আমার মুভির প্রডিউসার হবে? ইউ বলে, যদি তোমার গল্পটা আমার পছন্দ হয় তাহলে হব, আর না হয় অন্য কাউকে খুঁজে দিব। শিন বলে, না, আমার তোমাকেই লাগবে।
ইউ কিছুক্ষণ তাকিয়ে বলে, আমাকেই কেন? শিন কথা ঘুরিয়ে বলে, কারণ তোমার কাজ ভালো হয়, তোমার কোনো মুভি ফ্লপ হয় না, এজন্য। ইউ বলে, ঠিক আছে, তোমাকে কারো সাথে দেখা করিয়ে দিব যে তোমার মুভি প্রডিউস করবে। শিন বলে, আচ্ছা ভুলে যাও যে আমি তোমাকে কিছু বলেছি। এটা বলে ও চলে যায়। সেখান থেকে ও ওর বেস্ট ফ্রেন্ড হুয়ানের কাছে আসে। হুয়ান একজন ফ্যাশন ডিজাইনার, ওর একটি শোরুমও আছে। শিন ওকে আজকের পুরো ঘটনাটা বলে। হুয়ান বলে, ও তোমাকে না করে দিয়েছে, তো তুমিও ওর থেকে দূরে সরে যাও। শিন বলে, আমি ওর থেকে দূরে যেতে পারবো না, কারণ ও আমার প্রথম ভালোবাসা। 4 বছর আগে একটি কাজে আমি ওর অফিসে গিয়েছিলাম, তখন প্রথমবার দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি ওর আশেপাশে থাকার জন্যই ওর কোম্পানিতে কাজ শুরু করেছি। হুয়ান বলে, তাহলে তুমি ওকে প্রপোজ করছো না কেন? শিন বলে, আমার মনে হয় ও আমাকে রিজেক্ট করে দিবে। ও এত বড় কোম্পানির মালিক, সাথে একজন প্রডিউসার, ও আমাকে কেন পাত্তা দিবে? পরের সিনে দেখি শিন ওর স্ক্রিপ্ট চেক করানোর জন্য একজন প্রডিউসারের সাথে দেখা করতে যায়। উনি ওর স্ক্রিপ্টের অনেক প্রশংসা করে। এখানে খুবই ফেমাস এক ডাইরেক্টর লুজি আসে। লুজি শিনকে বলে, তোমার আগের নোভেলগুলোও আমি পড়েছি, খুবই ভালো ছিল। ও শিনের এই স্ক্রিপ্টেরও অনেক প্রশংসা করে। পরদিন ইউ অফিসে এসে সবার প্রপোজাল দেখছিল, কারো কাজই ওর পছন্দ হচ্ছিল না। তাইও প্রথমে শিনেরটাও রিজেক্ট করে দেয়। শিন বলে, অ্যাটলিস্ট আমাকে আমার প্রপোজালটা এক্সপ্লেইন তো করতে দাও। তাই ইউ ওকে 20 মিনিট সময় দেয়। শিন আঁকিবুকি করে ওর কাহিনীটা বুঝাচ্ছিল। ইউর কাছে সেটা খুবই ইন্টারেস্টিং লাগে। ভুলবশত মার্কারের কালি ওর গালে লেগে যায়। ইউ সেটা পরিষ্কার করতে যায়, ফলে দুজন অনেকটা কাছে চলে আসে। তখনই কাবাবে হাড্ডি হয়ে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ও বলে, আপনার বন্ধু হাও আপনার সাথে দেখা করতে এসেছে। তাই শিন এখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে শিন ইউকে বলে, আমাকে লিফট দিতে পারবে, আমার গাড়িটা ঠিক করতে পাঠিয়েছি। অ্যাসিস্ট্যান্ট গাও বলে, ওই দিন তো তুমি মিথ্যে বলেছিলে, তোমার গাড়ি তো পার্কিং লটেই ছিল। আজ সত্যি তোমার গাড়িটা এখানে নেই। এটা শুনে শিন কি বলবে বুঝতে পারে না। ইউ বলে, তুমি আমায় কেন মিথ্যে বলেছ? শিন বাহানা মেরে বলে, তোমার গাড়িটা অনেক ভালো লেগেছে আমার কাছে, তাই আমি চালাতে চেয়েছিলাম। ইউ ওর কথায় বিশ্বাস করে না, তবে এরপরও ওকে লিফট দেয়। শিন অনেক খুশি। আমি ওর গার্লফ্রেন্ড হতে পারিনি তো কি হয়েছে, ওর গার্লফ্রেন্ডওয়ালা সিটে তো বসতে পেরেছি। ইউ বলে, তোমার নোভেলটা অনেক ফ্যান্টাসি, এর জন্য অনেক কাস্টের দরকার হবে, অনেক জিনিসপত্রও লাগবে। আমার মনে হয় না আমরা তোমার নোভেলে কাজ করতে পারবো। এসব শুনে ওর মনটা খারাপ হয়ে যায়। ইউ ওর ঘরের বাহিরে একটি বিড়াল পায়, যেটা ও নিজের কাছে রেখে দেয়। পরদিন শিন শুটিং এরিয়াতে যায় ওর নোবেলের ব্যাপারে আরও ভালো মতো জানার জন্য। ইউও এখানে এসেছিল। ইউ ওকে খাবার খেতে ডাকে, তবে ও দেখে শিন তো এখানে বসেই ঘুমাচ্ছে। ও জানতে পারে হঠাৎ করে স্ক্রিপ্ট বদলানোর কারণে শিনকে অনেক কাজ করতে হয়েছে, ফলে ও এখানেই ঘুমিয়ে পড়েছে। ইউ ওর গায়ে কোটটা জড়িয়ে চলে যায়। শিন ঘুম থেকে উঠে ইউর কোটটা এখানে দেখে খুশি হয়ে যায়। ডাইরেক্টর লুজি শিনকে দেখা করতে ডাকে। লুজি বলে, আমি তোমার নোবেল নিয়ে মুভিতে কাজ করতে চাই। শিন বলে, কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকার কারণে এখনও ওই নোবেলের কপিরাইট আমার কাছে নেই। লুজি বলে, 3 মাস পর তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখন আমাকে কপিরাইট দিয়ে দিও। অন্যদিকে ইউর বোন ডিংকে দেখি, ও হাওয়ের সাথে গেম খেলছিল। আসলে ডিং হাওকে পছন্দ করে, তবে হাও এটা জানে না। ইউ বাড়ি এসে দেখে ছোট বিড়ালটা ওর ঘরের 12টা বাজায় রেখেছে। ও যখন বিড়ালটা ধরে ওর হাতে আঁচড় লেগে যায়। ইউ শিনকে কল করে বলে, তোমার কাছে না আগে বিড়াল ছিল? আমার ঘরে একটি বিড়াল আছে, আমার হাতে বিড়ালের আঁচড় লেগেছে, এখন কি কিছু হবে? এটা শুনে শিন জলদি ওর ঘরে চলে আসে আর ওকে হাসপাতালে নিয়ে যায় ভ্যাকসিন দেওয়ার জন্য। ইউ ইনজেকশনে ভয় পায়।
শিন ওকে অমনোযোগী করার জন্য এমন নাটক করে যেন ও ইউর ভিডিও বানাচ্ছে। ফলে ওর যে ইনজেকশন দেয়া হয়েও যায় সেটা ও টেরই পায় না। বাড়ি ফেরার পথে শিন বলে, তুমি যদি বিড়ালটা না রাখতে চাও আমি রেখে দেই। ইউ বলে, ঠিক আছে, তুমি নিতে পারো। পরদিন শিন অফিসে এসে জানতে পারে ইউ ওর কন্ট্রাক্ট রিনিউ করে দিয়েছে। এতে ও কিছুটা অবাক হয়, সাথে খুশিও হয়ে যায়। আমি তো কিছুই করিনি, ও কিভাবে রাজি হলো? ও কি বুঝে গেছে আমি ওকে পছন্দ করি? তাহলে এবার আমারও ওর সাথে ডিরেক্ট হওয়া উচিত। তাই পরদিন ও সুন্দর করে রেডি হয়ে অফিসে আসে। ও ইউর অফিসে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার কন্ট্রাক্ট কেন রিনিউ করেছ? আমার কাজের জন্য, নোভেলের জন্য, নাকি আমার জন্য? ইউ বলে, তিনটার জন্যই। আচ্ছা, তুমি কি আমায় পছন্দ করো? শিন বলে, গেস করো। ইউ বলে, হ্যাঁ, তুমি আমায় পছন্দ করো। শিন বলে, তাহলে কি আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? ইউ ওকে রিজেক্ট করে দেয়, তুমি আমার টাইপের না। যেটা শুনে অবশ্যই শিন কষ্ট পায়। ও বলে, তুমি তো আমাকে আশা দিয়েছিলে, নিজের ঘরে ডেকেছ, আমার ফ্রেন্ডকে মানানোর জন্য আমার সাহায্য নিয়েছ। এসব করতে কতটা কষ্ট হয়েছে আমার জানো? আর তুমি 1 সেকেন্ডের মাঝে আমাকে তুচ্ছ করে বাহিরে ফেলে দিলে। এসব বলে ও ইউর কাছে গিয়ে ওকে জোর করে কিস করে। ইউ তো পুরো অবাক। ও বলে, এবার তুমি ঠিকই আমাকে মনে রাখবে। এসব বলে ও বাড়ি চলে আসে। ও অনেক কাঁদতে থাকে আর ইউর ছবিগুলো খুলে ফেলে দেয়। ও এবার ডিসাইড করে ফেলেছে এবার ও ইউর উপর থেকে মুভ অন করে ফেলবে। এদিকে ইউও শিনের কথাই ভাবছিল। ও শিনকে মিস করতে থাকে। কিছুদিন পর শিন আবারও সেটে কাজ করতে যায়। ইউ ওকে দেখার জন্য এখানে আসে। শিন এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি, আর ইউকে পাত্তা না দিয়েই চলে যায়। পরের সিনে ও ওর বান্ধবীর দোকানে ছিল। তখনই এখানে ডিং শপিং করতে আসে। শিন যখন জানতে পারে ও ইউর বোন, ও খুবই অবাক হয়। এরপর শিন লুজির সাথে দেখা করতে যায়। লুজি বলে, তোমার কপিরাইট কাকে দিবে ভেবেছ? শিন বলে, তোমাকেই দিব। ওই কোম্পানির সাথে আমার চুক্তিটা শেষ হয়ে নিক। কথায় কথায় শিন জানতে পারে লুজি আর ইউ ক্লাসমেট ছিল, এমনকি ওরা রুমমেটও ছিল। পরদিন শিনের কন্ট্রাক্ট রিনিউ করার কথা ছিল, তবে শিন কন্ট্রাক্ট রিনিউ করতে নিষেধ করে দেয়। ইউ যখন এটা জানতে পারে ও খুবই অবাক হয়। এর মাঝে এখানে হাও আসে। হাও বলে, আমার কাছে খুবই গরম একটি খবর আছে। ইউ সেটা শুনতে নিষেধ করে দেয়। হাও বলে, এটা শিনের ব্যাপারে। শিনের কথা শুনেই ইউর কানটা খাড়া হয়ে যায়। হাও বলে, আমি শিনকে লুজির সাথে দেখেছি, ওখানে খুবই রোম্যান্টিক মহল ছিল, নিশ্চয়ই ওদের মাঝে কিছু চলছে। ইউ ওর কথায় বিশ্বাস করে না, এরকম কিছুই না। এখানে শিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, আমি টাইমস কোম্পানির সাথে চুক্তিটা শেষ করে দিচ্ছি, অন্য জায়গায় কাজ করব। ইউ ওকে ডেকে চুক্তিটা শেষ করার কারণ জিজ্ঞেস করে। যদি টাকার মামলা হয় আমি তোমার টাকা বাড়িয়ে দিব। শিন বলে, টাকার বিষয় না, আমি শুধু চুক্তিটা শেষ করে আমার কপিরাইট নিতে চাচ্ছি। ইউ বলে, এই কোম্পানি ছাড়ার পর তুমি কার সাথে কাজ করবে? তবে শিন ওকে কিছু না বলেই চলে যায়। এরপর ইউ দেখতে পায় লুজি শিনের পোস্টে কমেন্ট করেছে, যেটা দেখে ও বুঝতে পারে শিন লুজির সাথে কাজ করতে চলেছে। ইউ শিনকেই মিস করছিল। ও শিনকে মেসেজ করে, তবে শিন ও রিপ্লাই দেয় না। এতে তো ও অনেক রেগেছিল, আর সব রাগ বেচারা অ্যাসিস্ট্যান্টের উপরই ঝাড়ে। ইউ শিনকে মানানোর চেষ্টা করে যেন ও কোম্পানিতে ফিরে আসে। তুমি কোম্পানি ফিরে আসো, আমি আজই তোমার কাজ শুরু করে দিব। শিন নিষেধ করে দেয়। ইউ বলে, তুমি কেন লুজির সাথেই কাজ করতে চাচ্ছ? শিন বলে, লুজি আমার কাজ বুঝে, আমি যেভাবে ভাবি উনিও সেভাবেই ভাবে, তাই ওর সাথে কাজ করতে আমার ভালো লাগে। আর তুমি আমাকে এটা বলো, তুমি কখনো আমার নোভেলটা দেখেছ? সব সময় না দেখেই রিজেক্ট করে দিয়েছ। ইউ বলে, আমি তো কখনো তোমার নোভেলকে খারাপ বলিনি। যাই হোক, শিন ওকে নিষেধ করে চলে যায়। ইউ ওকে যেভাবে রিজেক্ট করেছিল
ওরও তো রাগ দেখানোর অধিকার আছে। বাড়ি এসে ইউ ওর নোভেলটা পড়তে থাকে। শিন এখানে ওর আর ইউর কাহিনীগুলোই লিখেছিল, কিভাবে ও ইউকে একটা নজর দেখার জন্য কত বাহানা করত। এসব কিছু ইউও এবার বুঝতে পারে। পরদিন শিন রেজিগনেশন লেটার দিতে অফিসে আসে। ও লেটারটা দিয়ে চলে যাচ্ছিল, তবে ইউ ওকে আটকে বলে, তুমি কিভাবে এভাবে যেতে পারো? আমি তোমাকে যেতে দিব না। এখানেও তোমার জন্য কত ভালো প্রজেক্ট আছে, আর তুমি আমার সাথে যেটা করেছ সেটারও তো ভর্তুকি দিতে হবে, তাই না? শিন বলে, তুমি আমাকে রিজেক্ট করেছ, তোমার হয়তো অকওয়ার্ড ফিল হয় না, কিন্তু আমার অকওয়ার্ড ফিল হয়, তাই আমি আর এখানে থাকতে চাই না। ইউ ওকে মানানোর অনেক চেষ্টা করে, তবে শিন মানেই না। ইউ ওকে আবারও আটকে জিজ্ঞেস করে, তাহলে আগে তুমি আমাকে কেন পছন্দ করতে? শিন মিথ্যে বলে, তুমি হ্যান্ডসাম, ধনী, বাস এজন্যই। এটা শুনে তো ইউর মনটাই ভেঙে যায়। ও তো আসল কারণটা জানতে চেয়েছিল, তাই এবার ও শিনকে যেতে দেয়। বাড়ি আসার পর ইউ ওর পরিবারের সাথে ডিনার করছিল। ওর মা ওকে জলদি বিয়ে করতে বলে। ডিং বলে, মা, ভাইয়ের ব্যাপারে কোনো চিন্তাই করো না, ভাই তো একজনকে পছন্দ করে। এটা বলে ও দৌড় মেরে চলে যায়। মা ইউকে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে ইউ কিছু বলে না। পরদিন ডিং শিনের কাছে আসে নোভেলে সাইন করাতে, কারণ ও নিজেও শিনের ফ্যান ছিল। এতদিনে ওদের দুজনের মাঝেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ডিং ইউর কাছে এসে ওকে শিনের সাইন করা বই দেয়। শিন তো ওর বইয়ে পিগ এঁকে দিয়েছে, যেটা দেখে ইউ হাসতে থাকে। ও শিনকে কল করে বলে, তুমি তো আমাকে পিগ বলেই দিয়েছ, আরও কিছু বলতে চাইলে বলতে পারো। শিন বলে, আমি তোমার কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছি, তাই এরপর থেকে কল করে আমাকে জ্বালাবে না। এসব বলে ও ফোনটা কেটে দেয়। বেচারা, এবার বুঝো ঠেলা, মেয়েটাকে শুধুই রিজেক্ট করেছিলে। ইউ হাউকে বাড়ি ডেকে জিজ্ঞেস করে, ভাই, তোর গার্লফ্রেন্ড যখন রাগ করতো ওকে কিভাবে মানিয়েছিলি? আমাকেও কিছু আইডিয়া দে। এরপর ইউ ভাবতে থাকে ও কিভাবে শিনকে মানাবে আর প্রপোজ করবে। তবে ও কল্পনার মাঝেই দেখতে থাকে ওর একটা প্ল্যানও কাজ করছে না। শিন ওকে ছেড়ে চলে যাচ্ছে আরও কান্না করছে। পরদিন শিন লুজির কোম্পানিতে চলে আসে। ও সবার সাথে পরিচিত হয়, এরপর নিজের কাজ শুরু করে। এদিকে ইউর অ্যাসিস্ট্যান্ট বলে, শিন যে ফ্যান্টাসি মুভি নিয়ে কাজ করবে এতে অনেক খরচ হবে, ওদের বিনিয়োগের প্রয়োজন পড়বে, আপনি চাইলে সেখানে বিনিয়োগ করতে পারেন। ইউ বলে, হ্যাঁ, বিনিয়োগ করতে পারি। পরদিন ডিং শিনের সাথে দেখা করতে আসে। ডিং যখন জানতে পারে শিন নতুন বাসা খুঁজছে, ডিং বলে, তুমি এটা আমার উপর ছেড়ে দাও, আমার এক কাজিন এগুলো নিয়ে কাজ করে, আমি তোমাকে সুন্দর একটি বাসা খুঁজে দিব। শিন এতে খুশি খুশি রাজি হয়ে যায়। লুজির গত 2টা মুভি ফ্লপ হয়েছে, তাই কেউ ওর কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছিল না, যেটাতে ও একটু চিন্তায় ছিল। তবেও জানতে পারে ইউ ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছে, তাই ওরা মিটিং রাখে। ইউ কিন্তু এটা শিনের জন্যই করছিল, ফলে ও কোনো শর্ত ছাড়াই ওদের কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি হয়ে যায়। লুজি বলে, আমি ভেবে তোমাকে জানাবো। ইউ বলে, ভালোভাবে ভাবো, কারণ আমার থেকে ভালো বিনিয়োগকারী আর কোথাও পাবে না। যাওয়ার পথে ইউ শিনের সাথে কথা বলতে চায়, তবে শিন ওর সাথে কথা বলে না, যার ফলে ও বাড়ি এসেও রেগেছিল। ডিং এসে বলে, ভাই, আমার কাছে গরম একটা খবর আছে, শিন নতুন বাসা নিতে চলেছে। এটা শুনে ইউ কিছু একটা ভাবতে থাকে। পরদিন ডিং শিনকে ঘর দেখাতে নিয়ে আসে। ঘরটা খুবই সুন্দর ছিল, দামও কম ছিল, তাই শিন এখানে থাকারই ডিসাইড করে। রাতের বেলা শিন অফিসে কাজ করছিল। এ সময় এখানে লুজি আসে। শিন জিজ্ঞেস করে, তুমি ইউর সাথে ডিল করার ব্যাপারে কি ভেবেছ? লুজি জিজ্ঞেস করে, ইউ কি তোমার এক্স বয়ফ্রেন্ড হয়? শিন বলে, না না, এরকমটা না, আমি ওকে পছন্দ করতাম, তবে ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। লুজি বলে, তুমি চাইলে আমি ওর সাথে কাজ করব না। শিন বলে, না না, এতে কোনো সমস্যা নেই, আমি এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম। লুজি বলে, আমার মনে হচ্ছে ইউ তোমাকে ফিরে পেতে চাচ্ছে,
ও তোমাকে হারাতে চায় না। এটা শুনে ও চুপ করে থাকে। বাড়ি ফিরে শিন ওর নতুন ঘরটা গুছাচ্ছিল। তখনই ইউ এসে ওর সাহায্য করতে থাকে। শিন ওকে চলে যেতে বলে। ইউ বলে, আমি এখানে আমাদের সম্পর্কটা ভালো করতে এসেছি। এটা শুনে শিন চুপ হয়ে যায় আর ওকে দিয়েই সব কাজ করাতে থাকে। বেচারা হাঁপিয়ে পানি খাচ্ছিল। শিন দেখে ইউ ওর বোতলে পানি খাচ্ছে। ও ইউকে থামাতে গিয়ে ওর উপরই পড়ে যায়। ইউ বলে, আমি কেন তোমার বোতলে পানি খেতে পারবো না? তুমি তো আমাকে 3 মিনিট ধরে কিস করেছ। এর মানে আমরা দুজন নিজেদের জিনিস শেয়ার করতে পারবো। এসব শুনে শিন লজ্জা পেয়ে যায় আর ওকে এখান থেকে তাড়িয়ে দেয়। একটু পর ডিং শিনের সাথে দেখা করতে আসে। ডিং বলে, পার্কিংয়ে ভাইয়ের গাড়ি দেখলাম, ও কি এখানেই? শিন বলে, না তো, ও তো চলে গেছে। তখনই ওরা দেখতে পায় ইউ শিনের সামনের ঘরে শিফট হয়ে এসেছে, যেটা দেখে ওরা দুজনই অবাক। এরপর শিন ডিংকে খাবার খেতে ডাকে, তবে ইউকে ডাকে না। ডিং যখন চলে যায়, এরপর ইউ ওর ঘরে এসে নক করতে থাকে। শিন দরজাটা খুলে না। ইউ বলে, রিলেশনে আসা কি এতটাই জটিল? শিন বলে যে আমার সাথে যেমনটা করে আমিও তার সাথে তেমনটা করি। পরদিন অফিসে যাওয়ার সময় ইউ নিজ হাতে নাস্তা বানিয়ে ওকে দেয়। ইউ বলে, এবার আমি তোমাকে অ্যাপ্রোচ করতে চাই। শিন বলে, কেন? তুমিই তো আমাকে বলেছিলে আমি তোমার টাইপের না। ইউ বলে, সরি, আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। শিন বলে, তুমি আমার থেকে দূরেই থাকো, এটাই আমাদের জন্য ভালো হবে। রাতের বেলা ডিং ওদের দুজনকে ওর এক বন্ধুর পার্টিতে নিয়ে আসে। ডিং শিনকে বুঝাতে থাকে, আমার ভাই সত্যি তোমাকে পছন্দ করে। এসব শুনে শিন বাহিরে চলে আসে। ওরা দুজনই অনেক ড্রিঙ্ক করে ফেলে, তাই ইউ আর হাও ওদের নিতে আসে। ইউ কোনোভাবে ওকে বাড়িতে এনে বিছানায় শুইয়ে দেয়। শিন বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে চাই, তবে বলার আগেই ও ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিন ঘুম থেকে উঠে দেখে হুয়ান ওকে মেসেজ করেছে, গত রাতে ইউ তোমাকে বাড়ি নিয়ে গেছে, ঘুম থেকে উঠলে আমাকে জানিয়ে দিও। এরপর ও রুম থেকে বের হয়ে দেখে ইউ এখানে বসেই কাজ করছে। ইউ ওকে সব কিছু ক্লিয়ার করে, আসলে আমি তোমার বান্ধবী ইউনজুকে ওভাবে পছন্দ করতাম না। ফ্যামিলি প্রেশারের কারণেই ওকে অ্যাপ্রোচ করেছিলাম। আমি তোমাকে এসব এজন্য বলছি যেন ভবিষ্যতে আমাদের মাঝে কোনো ঝামেলা না হয়। এসব শুনে শিন চুপ করে থাকে। পরের সিনে ওরা 3জন অডিশন দেখতে ফিল্ম একাডেমিতে যায়, ওদের মুভির জন্য ফিমেল লিড বাছাই করতে। তবে কারো অভিনয়ই ওদের ভালো লাগছিল না। বাহিরে আসার পর লুজি এখানে ডিংকে দেখতে পায় আর এক নজরে ওকেই দেখতে থাকে। মনে মনে ও ভেবে নেয় ও এই মেয়েকেই ওর মুভির নায়িকা বানাবে, হয়তো ওয়াইফও বানাবে। মানে লুজি প্রথম দেখাতেই ডিংয়ের প্রেমে পড়ে গেছে। শিন বলে, ডিং তুমি এখানে কি করছো? ও বলে, ভাইয়ের সাথে এসেছি। লুজি বলে, আমি ওকে মুভির নায়িকা বানাতে চাই। শিন বলে, ও কখনো অভিনয় করেনি আর ও ইউর বোন হয়। লুজি বলে, তুমি যদি কাজ করতে চাও আমি তোমাকে অভিনয় শিখিয়ে দিব। তখনই ইউ এসে এসব কথা শুনে ফেলে। ইউ বলে, যদি ডিং এই কাজ করতে চায় আমার কোনো সমস্যা নেই, আমি ওকে সাপোর্ট করব। রাতের বেলা ইউ শিনের ঘরে এসে মাতাল হওয়ার নাটক করতে থাকে, যেন ও শিনের কাছে যেতে পারে। শিন ওকে তাড়াতে চাচ্ছিল, যার ফলে ইউ কোমরে ব্যথা পেয়ে যায়। তাই শিন ওকে সোফায় শুইয়ে দেয় আর ওর ম্যাসাজ করতে থাকে। শিন যখন আবারও ওকে চলে যেতে বলে, ইউ ঘুমানোর নাটক করে, তাই শিন ওর গায়ে চাদর জড়িয়ে চলে যায়। সকালে ইউ ঘুম থেকে উঠার পরও ব্যথার বাহানা মারতে থাকে। শিন বলে, নাটক বন্ধ করো, কারণ ও সিসিটিভিতে দেখে ফেলেছে গত রাতে ইউ উঠে খাবার দাবার খেয়ে আবারও শুয়ে পড়েছে। এরপর শিন ওকে ঘর থেকে বের করে দেয়। তখনই ডিং এসে ওদের দেখে ফেলে। তোমরা একসাথে কি করছিলে? শিন বলে, এরকম কিছুই না। ডিং মুভিতে কাজ করতে রাজি হয়ে গেছে, তাই শিন ওকে মুভির স্ক্রিপ্ট পড়তে দেয়।
ইউও শিনের স্ক্রিপ্ট দেখতে চাচ্ছিল। ও স্ক্রিপ্ট পড়ার পর শিনের অনেক প্রশংসা করে, যেটাতে শিন খুশি হয়। পরের সিনে ওরা দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে শিন নাকি অন্য কারো স্ক্রিপ্ট কপি করেছে, যেটা নিয়ে সবাই শিনকে কথা শোনাচ্ছিল। তবে শিনের আশেপাশের মানুষদের ওর উপর বিশ্বাস ছিল। তবে সমস্যা হলো ওদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই ওরা চুপচাপ বসেছিল। অন্যদিকে ইউ খবর লাগিয়ে জেনে ফেলে কোন কোম্পানির কাছে ওই নোভেলের কপিরাইট আছে। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ইউ শিনকে কল করে বলে, নোভেলের অথরের খবর পেয়ে গেছি। কলেজে ও তোমার ক্লাসমেট ছিল। মেয়েটির নাম হলো মিন। যেটা শুনে শিন অবাক হয়। শিন একটা প্ল্যান বানায় সত্যটা সবার সামনে আনার জন্য। এরপর শিন নিজের স্ক্রিপ্টের ছবি তুলে অনলাইনে পোস্ট করে বলে এটাই আসল, যেটা দেখে শিনের ফ্যান্সরা ওকে অনেক সাপোর্ট করছিল। হাও এসে বলে এটা তো আসল না, তোমরা কিন্তু আগুন নিয়ে খেলছ, তোমাদের প্ল্যান যদি কাজ না করে। ইউ বলে সেটা পরে দেখা যাবে। অন্যদিকে মিনকে দেখানো হয় ও ওর বসের সাথে বসেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন কলেজে শিনের ডায়েরি থেকে ওর স্ক্রিপ্টটা পড়ে গিয়েছিল, যেটা মিন পেয়েছিল। ও শিনকে সেটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল। বর্তমানে ওর বসের বলাতে ও সেই স্ক্রিপ্টের ছবিটা অনলাইনে পোস্ট করে দেয়, দেখো আমারটাই আসল। এদিকে ওরা তো এই পোস্ট দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এটাই ওদের প্ল্যান ছিল। এরপর ওরা দুজন মিনের সাথে দেখা করতে যায়। মিন এখনও বলছিল এটা আমারই নোভেল। শিন বলে ওটা আমার স্ক্রিপ্ট, আমি সেটা প্রমাণ করতে পারবো। এরপর শিন নিজের সাইন করে দেখায়, যেটা আসলে খাতা উল্টো করলে বোঝা যায়। আর এরকম সাইনই ওই স্ক্রিপ্টে করা ছিল, যার ফলে এখন সবার কাছে প্রমাণ হয়ে যাবে আসল স্ক্রিপ্ট শিনেরই ছিল। শিন বলে এখন দেখো তোমার সাথে কি হয়। মিন এবার ওর কাছে মাফ চাইতে থাকে আর ওকে অনুরোধ করে যেন ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়, আর না হয় ওর ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। শিন এখান থেকে চলে যায়, তবে ও মিনকে মাফ করে দেয়। ও নিজেও চাচ্ছিল না মিনের ক্যারিয়ারটা বরবাদ হোক। ও বলে আমি শুধু ওই নোভেলের কপিরাইটটা নিজের নামে করে নিব। ইউ বলে তুমি যা করবে আমি তাতেই তোমাকে সাপোর্ট করব। এরপর লুজির কোম্পানির সাথে ইউর কোম্পানির চুক্তিটা হয়ে যায়। ডিং বলে আমার ফিউচার ভাবি স্ক্রিপ্ট রাইটার, আমার ভাই একজন প্রডিউসার, আমি একজন অভিনেত্রী। আমাদের পরিবার কত সুন্দর হবে। এসব বলে ও খুবই খুশি হচ্ছিল। লুজি বলে আমি মনে হয় কাবাবে হাড্ডি হয়ে আছি, যাই হোক সবাই খাবার খেতে বসো। কিছুদিন পর ডিংয়ের জন্মদিন ছিল। শিন আর ইউ একসাথে সেখানে আসে। সবাই তো ওদের দিকে হা করে তাকিয়ে থাকে। ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিল। এরপর ইউর মা ওকে ডেকে নিয়ে যায় আর ওকে মেয়ে দেখাতে থাকে ডেট করার জন্য। ইউ ওর মাকে বলে দেয় আমি যে মেয়েকে পছন্দ করি ও এখানে এসেছে। মা বলে কে? ইউ ওনাকে শিনের কথাটা বলে দেয়। উনি তো এক্ষুনি শিনের সাথে দেখা করতে চাচ্ছিল। ইউ ওনাকে আটকায়, আরে মা আমি ওর উপর লাইন মারছি, ও এখনও আমাকে অ্যাকসেপ্ট করেনি। এটা শুনে মা থেমে যায়। ওর মা তো বাবাকে ডেকেও শিনকে দেখাতে থাকে, দেখো এই মেয়েকে আমাদের ইউ পছন্দ করে। পার্টি শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরে আসে। কাপড় চেঞ্জ করার পর ইউ আবারও ওর কাছে চলে আসে। দুজন একসাথে কাজ করতে থাকে। শিন ওদের মাঝখানে একটা পুতুল রেখে দেয় যেন ওরা দুজন কাছাকাছি না চলে আসে। পরদিন শিনের বাবা মা ওর সাথে দেখা করতে আসে আর ইউকে ওর সামনের ঘরে দেখে অবাক হয়। ওনারা বলে ওনা তোমার বস, তুমি ওকে প্রপোজ করেছিলে, ও তো তোমাকে রিজেক্ট করে দিয়েছে, এখন এখানে কি করছে? শিন কথাটা ঘুরিয়ে দেয়। শিনের বাবা মা ওকে জোর করে ডেটে যাওয়ার জন্য, তাই ও ঠেকায় পড়ে পরদিন ডেটে যাচ্ছিল আর ফোনে হুয়ানকে সেটা বলছিল। এই কথা আবার অ্যাসিস্ট্যান্ট গাও শুনে ফেলে। আরও জলদি ইউর কাছে গিয়ে এটা বলে দেয় শিন ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এটা শুনে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। কাজের কারণে শিন ওই ছেলের সাথে দেখা করতে পারেনি।
তাই লিন নামের ছেলেটা ওর অফিসের ঠিকানা নিয়ে এখানে আসে, ওকে ফুলও দেয়, এমনকি বাড়িতেও আগিয়ে দেয়। ইউ ওকে দেখে আটকায়। এটা বলো তো, ওই ছেলেটা কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম ছিল? শিন হাসে। ইউ বলে, প্লিজ ব্লাইন্ড ডেটে যেও না। এর মাঝে ওরা শিনের বাবা মায়ের আসার শব্দ শুনতে পায়, তাই শিন ওকে ধাক্কা দিয়ে ওর ঘরে পাঠিয়ে দেয়। পরদিন শিন লিনের সাথে ডেটে যায়। ইউ যখন এটা জানতে পারে, ও ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর ওদের উপর নজর রাখতে থাকে। খাবার শেষে ওরা দুজন বের হয়ে মুভি দেখতে যায়। ওরা দুজনও ওদের পিছু করতে থাকে। টিকিট কেনার আগে ওরা দুজন মাস্ক আর চশমা পরে নেয়, যেন কেউ ওদের চিনতে না পারে। টিকিট কিনতে গিয়ে দেখে এর মাঝে সব টিকিট শেষ হয়ে গেছে। এখানের অনেকেই ইউকে চিনে ফেলে, ফলে আশেপাশে কথা হচ্ছিল মিস্টার ইউ এখানে এসেছে। শিনও এটা শুনে ফেলে। ও ইউকে কল করে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছ? ইউ বলে, আমি এটা দেখতে চাচ্ছিলাম তুমি যে ছেলের সাথে ডেটে এসেছ ও আমার থেকে বেশি হ্যান্ডসাম নাকি কম। শিন বলে, আজেরা কাজ ছেড়ে বাড়ি ফিরে যাও। এরপর ও লিনের সাথে মুভি দেখতে চলে যায়। মুভি শেষে ও যখন বাড়ি ফিরে আসে, ইউ এখানেই ওর অপেক্ষা করছিল। ও কিছু না বলেই শিনকে কিস করতে থাকে। তুমি আমার সাথে এমনটা কেন করছ? শিন ওর কথা ইগনোর করে বলে, মাত্র যেটা করলে আবারও যদি এটা করেছ, আমি তোমাকে অনেক মারব। ইউ বলে, তোমার যত ইচ্ছে আমাকে মারো, নিজের সব রাগ ঝেড়ে নাও, কিন্তু এরপরও আমার সাথে এমনটা করো না। শিন ওর হাতে অনেক জোরে কামড়ে চলে যায়। পরদিন ওরা সবাই লুজির অফিসে কাজ করছিল। কাজের ফাঁকে ফাঁকে ইউ শিনের অনেক খেয়াল রাখছিল, তবে শিন ওকে তেমন পাত্তা দেয় না। শিনের যখন কাজ শেষ হয়, লিন এসে ওকে ডিনারে নিয়ে যায়। শিন ওকে বলে দেয়, আমি অন্য একজনকে পছন্দ করি। লিন বলে, আমিও এটা বুঝতে পেরেছি, তবে এরপরও কেন যেন আশা রেখেছি। যাই হোক, আমার মনটা ভেঙে গেল। শিন ওকে বুঝায়, তুমি আমার থেকেও আরও ভালো একটা মেয়ে পাবে। এরপর লিন ওকে বাড়িতে আগিয়ে দেয়। ইউ কি করে, ইচ্ছে করে এখানে এসে শিনকে বলে, দেখো তুমি আমাকে কত জোরে কামড়েছ, 1 সপ্তাহ হয়ে গেল, এখনও ঠিক হচ্ছে না। আরও শিনকে নিজের সাথে নিয়ে যায়। ইউ ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওই ছেলেকে পছন্দ করো? শিন বলে, আমি তো তোমাকে পছন্দ করতাম, তবে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছ। ইউ বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই এবারের মতো আমাকে মাফ করে একটিবার সুযোগ দাও। এবার আমি তোমাকে অ্যাপ্রোচ করব। পরদিন হুয়ানের দোকানে কিছু গুন্ডা এসে হাঙ্গামা করতে থাকে। ওরা যখন ওদের আটকাতে যায়, গুন্ডাগুলো ওদের উপরই হামলা করে। লোকটি আবারও শিনকে চর মারতেই যাচ্ছিল, তখনই এখানে ইউ চলে আসে আর ওদেরকে ভালো মতো ধুলাই করে দেয়। ইউ জলদি শিনকে হাসপাতালে নিয়ে যায়। ও হাতে ব্যথা পেয়েছে, ফলে ওর হাতে ব্যান্ডেজ করতে হয়। শিন জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? ইউ বলে, আমি যখন তোমাকে কল করেছিলাম, হুয়ান কলটা রিসিভ করেছিল, ওই আমাকে সব বলেছিল, তাই আমিও সেখানে পৌঁছে গেছি। শিনের শরীর খুবই খারাপ ছিল, তাই কদিন ইউ ওর অনেক খেয়াল রাখে। কিছুদিন পর শিন সুস্থ হয়ে যায়। একদিন রাতে ডিং ওর সাথে থাকতে আসে। ও বলে, তুমি আমার ভাইকে কেন রিজেক্ট করছ? শিন বলে, আসলে আগে আমি তোমার ভাইকে প্রপোজ করেছিলাম, তবে ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই আমি সেখান থেকে কাজ ছেড়ে দিয়েছি। তবে আমি আসার আগে ওকে কিস করে এসেছিলাম। ডিং বলে, রিজেক্ট করার পরও তুমি কেন কিস করলে? শিন বলে, আমি ভেবেছিলাম এটা করলে ও আমার হয়ে যাবে। ডিং ভাবতে থাকে, ও যদি এটা করতে পারে আমিও করতে পারবো। তাইও পরদিন ওর অফিসে চলে যায় আর হাওয়ের কাছে যায় ওকে কিস করার জন্য। তবে ও হাওকে কিস করতে পারে না আর সেখান থেকে চলে যায়। ইউ যখন এটা জানতে পারে, ও অনেক রেগে যায়। ও গাওয়ের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করে। গাও বলে, আরে ওরা কিস করেনি। অন্যদিকে হুয়ান লুজির কোম্পানিতে ডিজাইনার হিসেবে সিভি জমা দেয়। ও খুবই সুন্দরভাবে নিজের কাজের প্রেজেন্টেশন দেয়, যেটা লুজির খুবই পছন্দ হয়।
আর হুয়ানকে কস্টিউম ডিজাইনার হিসেবে ওর কোম্পানিতে রেখে দেয়, যেটাতে ওরা সবাই অনেক খুশি। আর রাতের বেলা ওরা 3জন পার্টি করছিল। এর মাঝে ওরা জানতে পারে হাওয়ের নতুন গার্লফ্রেন্ড হয়েছে। ওরা এটা ডিংয়ের থেকে লুকাচ্ছিল। ডিং তো কষ্ট পাবে। ডিং বলে, আরে আমি এসব জানি। হাও তো কদিন পর পরই গার্লফ্রেন্ড বানায় আর ব্রেকআপ করে। হ্যাঁ, ওকে অন্য কারো সাথে দেখলে আমি জেলাস হই, তবে আমি যখন ওকে কিস করতে গিয়েছিলাম কিস করতে পারিনি। হয়তো ওর প্রতি আমার ওরকম ফিলিংস নেই। মানে ও হাওয়ের উপর থেকে মুভ অন করে ফেলেছে, যেটাতে ওরা দুজনই ওকে সাপোর্ট করে। পরের সিনে ডিং ওর প্র্যাকটিস করছিল, লুজি ওর প্র্যাকটিসে সাহায্য করে। কাজের মাঝে মাঝে ওরা দুজনও এখন ক্লোজ হচ্ছিল। এদিকে শিন ওর কাজ করছিল। ইউ বিড়ালটা নিয়ে বলে, দেখো তোমার মা তোমার বাবাকে পাত্তা দিচ্ছে না। শিন ওর কথায় পাত্তা না দিয়ে রুমে চলে যায়, তবে ওর ফোনটা এখানেই ছিল। ইউ ওর ফোনটা দিতে যাচ্ছিল। ও শিনের ফোনে একটি আইডি সার্চ করা দেখতে পায়। আসলে এই আইডিতে শিন ইউর প্রেমে পড়া থেকে আজ পর্যন্ত সব লিখে রেখেছিল। এসব দেখে ইউ অনেক ইমোশনাল হয়ে যায়। শিন যখন ফোনটা নিতে আসে, ইউ বলে, তুমি আমাকে গত 4 বছর ধরে পছন্দ করো তাই না? আর এই সিক্রেটটাই তুমি আমাকে বলতে চেয়েছিলে। শিন অন্যদিকে ফিরে কাঁদতে থাকে। ইউ বুঝতে পারে মেয়েটা ওকে কত ভালোবাসে, আর ওকে জড়িয়ে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন থেকে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমাকে আগলে রাখব। কিছুদিন পর শিনের জন্মদিন চলে আসে, তবে ইউ অনেক ব্যস্ত ছিল। ও বিজনেস ট্রিপে যাবে। তবে এরপরও ও যাওয়ার আগে 1 ঘন্টা ম্যানেজ করে শিনের সাথে সময় কাটাতে আসে, আর দুজন একসাথে শিনের জন্মদিনটা উদযাপন করে। এরপর ইউ ওকে বিদায় দিয়ে চলে যায়। কয়েকদিন পর ইউ বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে। আজ ওদের মিটিং ছিল। শুটিংয়ের জন্য জায়গা বাছাই করা হচ্ছিল। তবে লুজি এক জায়গার কথা বলছিল আর ইউ আরেক জায়গার, যেটা নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। ওরা ওদের ঝগড়ার মাঝে শিনকেও নিয়ে আসে। তুমি বলো কোন জায়গা বাছাই করব। বেচারি তো ফেঁসে যায়। ও দুজনের কাছে গিয়ে মানাতে থাকে, তবে কেউই রাজি হচ্ছিল না। এতে করে বেচারিকে 8 বার ঘুরপাক খেতে হয়। শেষমেশ ইউর পছন্দ করা জায়গাতেই শুটিং হওয়ার ডিসাইড করা হয়, আর লুজিও এতে রাজি হয়ে যায়। পরদিন ওরা সবাই সেই জায়গাতে পৌঁছে যায়। সবাই নিজেদের কাজ করতে থাকে। ইউ শিনের ছবি তুলছিল। এর মাঝে ইউ দেখতে পায় ওদের ফটোগ্রাফার পানিতে পড়ে গেছে। ইউ জলদি লোকটি বাঁচাতে যায়। ও লোকটিকে বাঁচিয়েও নিয়ে আসে। এতে করে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। শিন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ইউ বলে, আমি ঠিক আছি। তবে শিন ওকে ছাড়ছিলই না, আর বলে, চলো আমরা কাপল হয়ে যাই। এটা শুনে ইউ ওকে কিস করে দেয়। ফাইনালি ওরা রিলেশনে চলে আসলো। পরদিন সবাইকে ছুটি দেয়া হয়, তাই ইউ আর শিন এই শহরটা ঘুরতে বের হয়। ওরা এখানে অনেক ঘোরাফেরা করে, খাবার দাবার খায়, আর একসাথে অনেক ভালো সময় কাটায়। ওরা দুজনের পর বিচ সাইডে আসে। ইউ বলে, আমি তো ভেবেছিলাম এখানে এসে তোমাকে প্রপোজ করব, তবে এর আগেই তুমি আমাকে প্রপোজ করলে। শিন বলে, সমস্যা কি, এখন করো। তাই ইউও ওকে গার্লফ্রেন্ড হওয়ার প্রপোজ করে। শিন সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। হ্যাঁ, ওরা একসাথে খুবই খুশি ছিল। পরদিন থেকে ওদের শুটিং শুরু হয়ে যায়। তবে ডিং নার্ভাস থাকার ফলে অনেকবার রিটেক নেয়ার পরও ও ঠিকভাবে অভিনয় করতেই পারছিল না, যেটাতে এক সময় লুজি রেগে যায়। ইউ এসেও ডিংকে বকা লাগায়। শিন ওকে সাইডে নিয়ে বলে, তুমি ওকে বকো না, আমি ওকে বুঝিয়ে দিব। ইউ তো উল্টো ওর উপর রেগে চলে যায়। এরপর শিন ওর কাছে এসে ওকে বুঝায়। এবার ডিং অনেক ভালো অভিনয় করে, যেটা সবার পছন্দ হয়। পরের সিনে ডিংয়ের বাবা মাও এখানে চলে আসে ডিংয়ের কাজ দেখার জন্য। ওর বাবা মা যখন জানতে পারে ইউ আর শিনের রিলেশন চলছে, এতে ওনারা দুজনই অনেক খুশি হয়। রাতের বেলা ইউর মা তো শিনের রুমেই চলে আসে। উনি ইউর ব্যাপারে অনেক গল্প করতে থাকে, ওর ছোটবেলার ছবিও দেখায়। শিনও মজায় মজায় সেগুলো শুনছিল।
পরদিন সেটে এসে শিন তো ইউর উপর খুবই হাসতে থাকে। 4 বছরের বাচ্চাও নাকি বিছানায় হিসু করে। তোমার ছোটবেলার ছবিও দেখেছি আমি। এসব শুনে ইউ খুবই লজ্জা পাচ্ছিল। আর ওর মাকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, আপনি শিনকে এসব কেন বলেছেন? মা বলে, ও তো তোমার গার্লফ্রেন্ডই, সমস্যা কি? আমরা দেখি ওনার হাতে ওয়াকি টকি ছিল, যেটাতে সেটের সবাই ইউ আর শিনের রিলেশনের ব্যাপারে জেনে ফেলে। জিন তো খুবই লজ্জা পাচ্ছিল, তবে সবাই ওদের অভিনন্দন জানায়। সন্ধ্যাবেলা বাবা মা এখান থেকে চলে যাচ্ছিল। ওরা ওনাদের আগিয়ে দিতে আসে। শিন বলে, তুমি কি এখনও তোমার মায়ের উপর রেগে আছো? ও বলে, হ্যাঁ, ওনার জন্য সেটের সবাই আমাদের ব্যাপারে জেনে গেছে। শিন বলে, এতে সমস্যা নেই, আমার কাছে তো তোমার মাকে খুবই কিউট লেগেছে। ইউ ওকে জড়িয়ে ধরে। শিন ওকে আটকায়, কারণ বাবা মা গাড়ি থেকে ওদের দেখছিল। তবে ইউ ওকে টেনে আবারও জড়িয়ে ধরে। বাবা মা ওদের জন্য অনেক খুশি হয়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। ওদের শুটিংয়ের কাজও ঠিকঠাকভাবে চলছিল। আজ ডিঙের রশিতে ঝুলে উপরে যাওয়ার শ্যুট ছিল। শ্যুট শেষে ও যখনই নিচে নামছিল, হঠাৎ রশিটা ছিঁড়ে যায়। ও কোনোভাবে রেলিংটা ধরে রাখে। এটা দেখে লুজি দৌড়ে ওকে বাঁচাতে যায়। ও হাতেও আঘাত পেয়ে যায়। ও কোনোভাবে ডিংকে বাঁচিয়ে নেয়। ডিং তো অনেক ভয় পেয়ে গেছে। ও লুজিকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। রাতে ডিং ওকে ধন্যবাদ বলতে আসে, আর দুজন একসাথে খাবার খায়। এদিকে শিন ইউকে একটি স্ট্যাচু গিফট করে। দেখো, ও একদম তোমার মতো দেখতে। ইউ বলে, এরকম কিছুই না। টানা টানিতে ওর উপর পড়ে যায়। ইউ বলে, আজ তুমি আমার কাছেই থেকে যাও। শিন রাজি হচ্ছিল না। ইউ বলে, তাহলে আরেকটু পরে যেও। এরপর ও যখন গোসল করে আসে, ও শিনকে বলে ওর চুলগুলো শুকিয়ে দিতে। শিন খুবই নার্ভাস হচ্ছিল, তাই ও জলদি এখান থেকে চলে যায়। আজ ওদের শুটিংয়ের শেষ দিন ছিল। ডিংয়ের আজ কিস করার শ্যুট ছিল, তাই ও কিছুটা নার্ভাস ছিল। লুজি ওদের জায়গাটা সেট করতে যায়। তখনই ডিং পা পিছলে পড়ে যাচ্ছিল। লুজি ওকে ধরে ফেলে, তবে অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়, যেটা দেখে সবাই অবাক। হাও তো অনেক রেগে যায়। শিন ওকে থামায়, আরে ভাই, এটা অ্যাক্সিডেন্ট ছিল। পরদিন ওদের শুটিং শেষ হয়ে যায় আর সবাই বাড়ি ফিরে আসে। লুজি ডিংকে সরি বলার জন্য ডিনারে ডাকে। ডিং বলে, ইটস ওকে, ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল। ওদের মুভি রিলিজ হওয়ার আগেই ডিংয়ের ফ্যান্স অনেক বাড়ছিল, যেটাতে ও অনেক খুশি। ও লুজিকে বলে ছবি তুলে দিতে। লুজি তো এক নজরে শুধু ওকেই দেখতে থাকে। যাওয়ার সময় ও ডিংকে গিফটও দেয়। বাড়ি আসার পর ডিং দেখে লুজি ওকে হেয়ার পিন গিফট করেছে। ওর মনে পড়ে লুজির প্রথম মুভিতেও হিরো হিরোইনকে এরকম হেয়ার পিন গিফট করেছিল ভালোবাসার প্রতীক হিসেবে। ডিং ভাবতে থাকে, লুজি আমাকে এটা কেন গিফট করলো? অন্যদিকে শিনের বাবা মা ওর উপর অনেক রেগেছিল, কারণ শিন ওর রিলেশনের ব্যাপারে ওনাদের জানায়নি। ওনারা ইন্টারনেট থেকে জেনেছে। তাই ইউ আর জিন মিলে ওনাদের কাছে যায় মানানোর জন্য। প্রথমে তো ওনারা একটু রাগ দেখায়, পরে বাবা মা দুজনই খুশি খুশি ওদের মেনে নেয়। বাবা বলে, কখনো আমার মেয়েকে কষ্ট দিও না। ইউও প্রমিস করে, আমি সব সময় শিনকে আগলে রাখব। এখান থেকে ফিরে আসার পর ইউ এবার শিনকে নিজের বাড়ি নিয়ে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য। মা তো বলে ফেলে, এটা বলো তোমরা দুজন কবে বিয়ে করছো? এটা শুনে শিন অবাক হয়ে ওর দিকে তাকায়। ওরা তো এখনো বিয়ের কথা ভাবেইনি। মা বলে, আরে চিন্তা করো না, আমি তোমাদের জোর করছি না। মা এরপর শিনকে ড্রিঙ্কের জন্য নিয়ে যায়। যাওয়ার সময় ও অনেক মাতাল হয়ে যায়। ইউ ওকে সামলে বাড়ি নিয়ে আসে। শিন তো মাতাল ছিল, ও ইউর সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, তবে ইউ ওকে আটকে বিছানায় শুইয়ে দেয়। ও তো মাতাল। পরদিন ডিং লুজির অফিসে আসে। এখানে ইউ আর শিনেরও আসার কথা ছিল। ডিং শিনকে মেসেজ করে বলে, জলদি আসো, এখানে আমি আর লুজি একা, আমার লজ্জা লাগছে। এই মেসেজ দেখে শিন ওকে মিথ্যে বলে, আমাদের কাজ আছে, আসতে পারবো না, তাই তুমি এই সময়টা কাজে লাগাও। শিন ইউকেও মিথ্যে বলে দেয়,
লুজি বলেছে আজ মিটিং হবে না, চলো আমরা অন্য কোথাও যাই। ইউও এতে রাজি হয়ে যায়। এখানে লুজি ডিংকে কিছু কাজ দেখাচ্ছিল। এর মাঝে ডিং দেখে ফেলে লুজি এখনও ওদের কিসের ভিডিওটা ডিলিট করেনি। লুজি বলে দেয়, আমি ভিডিওটা ডিলিট করতে চাচ্ছিলাম না, তুমি যদি চাও করে দিতে পারো। লুজি ওর ভালোবাসাটা প্রকাশ করে দেয়। ডিং কিছুক্ষণ ভেবে বলে, আমিও করতে চাচ্ছি না, তবে নতুন করে এই মুহূর্তটা বানাতে চাই। দেন দুজন দুজনকে কিস করে। হ্যাঁ, ওরাও কাপল হয়ে গেল। অন্যদিকে ইউ শিনকে প্রপোজ করার প্ল্যান করছিল। ও শিনের কাছে আসে আংটির মাপ নেয়ার জন্য, তবে ও কোনোভাবেই মাপ নিতে পারছিল না। তাই ও হুয়ানের থেকে সাহায্য নেয়। হাও এখানে হুয়ানকে কফি ডেটে নিয়ে যায়। হাও বলে, আমিও সিঙ্গেল, তুমিও সিঙ্গেল। আর কিছু বলার আগেই হুয়ান বলে, চুপ থাকো, আমি তোমার খেলার জিনিস না, তাই আমাকে এসব বলতে এসো না। আর কিছু বলার চেষ্টা করলেও আমি তোমাকে মেরে দিব। এটা শুনে হাও চুপ হয়ে যায়। এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। ওদের মুভিটাও রিলিজ হয়ে গেছে। মুভি অনেক হিট হয়, সবাই পছন্দ করছিল। ওদের দুজনের সম্পর্কটাও সুন্দরভাবে যাচ্ছিল। ওরা ডিসাইড করে ওদের রিলেশনটা পাবলিক করে দিবে। এরপর ওরা লাইভে এসে সবাইকে ওদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয়। অন্যদিকে হাও হুয়ানের দোকানে ছিল। হুয়ান বলে, তুমি কি ডিংয়ের রিলেশনে আসাতে রেগে আছো? হাও বলে, একদমই না, আমি তো ডিংকে ছোট বোন হিসেবে দেখতাম। আমি এটা ভাবছি ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে। এখানে ডিংয়ের বাবা মা ভাই সবাই ওর জন্য খুশি হয়, কারণ লুজি তো খুবই ভালো একটা ছেলে। ওদিকে ইউ বাহানা মেরে শিনকে বাহিরে পাঠিয়ে দেয় আর পুরো ঘরটা সাজাতে থাকে শিনকে প্রপোজ করার জন্য। এরপর ও দেখতে পায় আংটিটাই তো ওর কাছে নেই, মানে ও আংটি হারিয়ে ফেলেছে। এর মাঝে শিনও ঘরে চলে আসে, তাই ও সব কিছু লুকিয়ে ফেলে। এবারের প্ল্যানটা তো ভেস্তে গেছে। তাই ও পরদিন শিনকে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে ও অনেক সুন্দর করে সাজিয়েছে শিনকে প্রপোজ করার জন্য। শিন এসব দেখে খুশি হয়। ইউ ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আমাকে বিয়ে করবে? শিন অবশ্যই ওকে হ্যাঁ বলে, আর খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরদিন ইউ ওদের দুজনের বাবা মাকেই একসাথে করে আর ওনাদের হাতে কিছু ফাইল দেয়। ও জানে না এটাতে কি। এরপর ও দেখে ইউ নিজের সব কিছু শিনের নামে করে দিয়েছে, আর লেখা আছে ইউ যদি কখনো শিনকে ধোঁকা দিয়েছে, শিন সব কিছু নিয়ে চলে যেতে পারবে। যেটা দেখে শিন আর ওর বাবা মা অবাক হয়ে যায়। তবে ইউর বাবা মায়ের কোনো সমস্যাই ছিল না। এর মানে আমার ছেলেটা কখনো শিনকে কষ্ট দিবে না, সব সময় আগলে রাখবে। এটা শুনে সবাই খুশি হয় আর সবাই ওদের বিয়ে নিয়ে প্ল্যান করতে থাকে। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। আজ ইউ আর শিন ওদের ম্যারিজ সার্টিফিকেট আনতে যায়। ওরা এটার ছবি তুলে পোস্ট করে দেয় যে ফাইনালি ওরা বিয়ে করে ফেলেছে। রাতের বেলা ওরা বাড়ি ফিরে আসে আর দুজন একসাথে সুন্দর সময় কাটায়। পরদিন ওরা সবাই ইউ আর শিনের বাড়ি আড্ডা দিতে আসে। সবাই একসাথে গল্প করছিল। ডিং লুজির সাথে খুবই খুশি ছিল। হাও এখানে ওই ভিডিওটা ছেড়ে দেয় যেখানে ইউ প্রথমবার শিনকে প্রপোজ করতে গিয়ে আংটিটা হারিয়ে ফেলেছিল। এটা দেখে সবাই হাসতে থাকে। অনেক রাত হয়ে গেছে, তাই ইউ সবাইকে ওর ঘর থেকে তাড়িয়ে দেয়। ডিং লুজির সাথে বাড়ি ফিরছিল। ডিং জিজ্ঞেস করে, তুমিও কি বিয়ে করতে চাচ্ছ? লুজি বলে, যখন তুমি চাবে তখন করব। ডিং ওকে ধন্যবাদ বলে, তুমি আমাকে নায়িকা হিসেবে বাছাই করেছ বলেই আজ আমার ক্যারিয়ারটা এত ভালো চলছে। এটা শুনে লুজি ওকে জড়িয়ে ধরে। ওদিকে হাও হুয়ান একসাথে ড্রিঙ্ক করছিল। হাও তো ওর উপর লাইন মারার চেষ্টা করছিল। ওরা দুজন কিছুটা কাছে চলে আসে। এর মানে ভবিষ্যতে ওরাও কাপল হতে চলেছে। পরের সিনে দেখি ওরা দুজন ওয়েডিং ড্রেস পরে ফটোশ্যুট করার জন্য। ইউ বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি ভাবি তুমি যদি আমার জন্য 4টা বছর অপেক্ষা না করতে, আজ আমরা একসাথে থাকতাম না। শিন বলে, আমি যদি তোমার জন্য অপেক্ষা নাও করতাম, এরপরও আমরা একসাথে হতাম।
কারণ আমরা দুজন দুজনের জন্য জন্মেছি। এরপর ওদের শ্যুট হয়ে যায়, দুজন দুজনকে কিস করে, আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।